ঘরে ঘরে চোখ ওঠা বা কনজাংটিভাইটিসের সংক্রমণ বেড়েই চলছে। ছোট বড় কিংবা বয়স্কদের মাঝে এই সংক্রমণ দেখা দিতে পারে। চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলতে আমরা কি বুঝি, বা এর উপসর্গ কি, বা এর থেকে আমাদের ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা, চলুন এ সম্পর্কে আলোচনা করি। কনজাংটিভাইটিস বলতে সাধারণভাবে বোঝা যায় আমাদের চোখের যে সাদা অংশ অথবা কনজাংটিভা আছে, এর মধ্যে যে রক্তনালিকা সমূহ আছে প্রদাহজনিত কারণে এটা ফুলে যায়, যার কারণে চোখ অনেক বেশি লাল হয়ে যায়। এটা সাধারণত সবচেয়ে বেশি হয় ভাইরাস দ্বারা, কিছু কিছু সময় ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, অ্যালার্জি দ্বারা হতে পারে এবং ফাঙ্গাস দ্বারাও হতে পারে। এখন ভাইরাল কনজাংটিভাইটিস যদি কারো আক্রান্ত হয় তাহলে ঘরের অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন জেনে নিই ভাইরাল কনজাংটিভাইটিসের উপসর্গগুলো কি থাকে। সাধারণভাবে চোখ অনেক বেশি লাল থাকতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, চোখে ফরেন বডি সেন্সেশন অথবা খোসা খোসা ভাব অথবা ঘেঁটি ফিল হতে পারে, আলোর দিকে তাকাতে সমস্যা হতে পারে। একজন ব্যক্তি যদি চোখ ওঠা বা ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত হয় তাহলে তাকে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। স্বাভাবিকভাবে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো কারণে যদি হাত দেওয়া লাগে তাহলে অবশ্যই পরিষ্কার সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। টিস্যু ব্যবহার করার প্রয়োজন হলে অবশ্যই টিস্যুটা একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিতে হবে, কারণ এর থেকে ঘরের অন্য সদস্যদের সংক্রমণ হতে পারে। যদি আক্রান্ত ব্যক্তি পুকুরের পানি ব্যবহারের অভ্যাস থাকে তাহলে এটা পরিহার করতে হবে, চোখে পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির গামছা বা তোয়ালে বা বিছানার চাদর বা বালিশের কাভার অন্য সদস্যদের থেকে দূরে রাখতে হবে। এখন কোনো ব্যক্তি যদি ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত হয় সাধারণভাবে আমরা কি চিকিৎসা দিয়ে থাকি? ভাইরাল কনজাংটিভাইটিসে আক্রান্ত ব্যক্তিকে সাধারণভাবে আমরা একটি অ্যান্টিবায়োটিক ড্রপ যেমন ক্লোরামফেনিকল অথবা সিপ্রোফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি, একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিয়ে থাকি এবং প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে থাকি। কারো যদি চোখ ওঠা রোগে আক্রান্ত হয় অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ অনেক সময় ভাইরাল কনজাংটিভাইটিস থেকে চোখের কর্নিয়াতে প্রদাহ হতে পারে, অর্থাৎ কর্নিয়াতে সাদা সাদা দাগও পড়তে পারে, যার কারণে চোখে দৃষ্টির সমস্যা সহ অন্ধত্বের সমস্যাও হতে পারে। তাই কারো যদি চোখ ওঠা অথবা কনজাংটিভাইটিসের মতো সমস্যা দেখা দেয় আতঙ্কিত হওয়ার কিছু নেই, অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরি এবং একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। ধন্যবাদ সকলকে।